যেই হোক যাই থাকেন, মনে হচ্ছে একটু তালুকদারি। অথচ এই টাকাটা হোসেন মোহাম্মদ এরশাদ ইন্ট্রোডিউস করছিলেন আপনার লোকাল রেভিনিউ, এইটা এখন একটা ইউনিয়ন পরিষদে 1 কোটি টাকা পর্যন্ত। আমি আবার বলি, ম্যাডাম 10 বছর 20 বছর আগে এগুলো ছিল না। এটি ইউনিট রিস অফিসার না, সে ক্যান ডু এন্ড ডু এনিথিং, অনেক কাজ করতে পারে, রিসোর্সেস আছে, যেটা একজন এমপি নাই। এমনকি অনেক মন্ত্রী নেই। ওই কোথায় গেল? সুতরাং আমি আপনাকে নিঃসন্দেহে জানতে চাইব, গত 15 বছর 1% খবর, অন্যান্যরা বলে বাজেট দেবে, ইউনিয়ন পরিষদ তো জীবিত আছে না, সুবিধা নেই তো কোনো না। সব ইউনিয়ন পরিষদ হলে প্রশাসক আছে না, মেম্বার আছে, অফিসার থাকবে, দুই নম্বর henceforth, madam, please ensure 1% কারো জমিদারি না। It's not the discretion of the chairman. নির্বাচন অবিলম্বে হবে, খুব তাড়াতাড়ি, সে পর্যন্ত যা আছে আগে বুঝে দেয়, কোনো শুনতে। আমি দেখতে চাই কি হয়েছে 15 বছরে, কি আছে, কোন কাজ বাকি আছে, কোথায় আছে, এটা দেখতে চাই। একদিন পূর্ণাঙ্গ অধিবেশন হবে এবং এই রেজাল্ট প্রতি ইউনিয়ন থেকে সেদিন একজন অফিসার 2 জন প্রতিনিধি যোগদান করে বলতে কাজ সম্পর্কে বলতে হবে, কোন কাজটা হয়েছে, কোন কাজটা হয়নি, একটু বড় করা ভালো। এটা হলো বক্তব্য আমরা দেখি। হ্যাঁ, 3 নম্বর প্রবচন ইঞ্জিনিয়ার সাহেব, এই আমার সাথে আমার যোগাযোগ হয়েছিল, মানুষের কাছে গেছিলাম অভ্যাসের জন্য, তা তো হইল কিছু রাস্তা টেন্ডার হওয়ার কথা, কি অবস্থা হয়েছে? এখন আপনি তো এটা ম্যাডাম আমাদের কি, আমরা তো চাই রাস্তা হোক, এই কাজটা কঠিন কাজ না। কি জিনিস এখন তাইলে কি করবে এটা বলেন, বলেন। আগে বন্ধ করে এখন এর মধ্যে থেকে উনি যেটা বলছেন, আমি তো আপনাকে সুপারিশ করে দিয়েছি, সবগুলো অ্যাকোমোডেট করা সম্ভব। তাছাড়া আরো ছিল, আরো আগে থেকে ছিল, এখনো রেগুলার আসতেছে, যার ফলে স্যার এখন আমরা দেখুন, 1 নম্বর করতে হচ্ছে এলাকাটা আমার নতুন। 2 নম্বর বক্তব্য হয়েছে যে কাজটা ইমিডিয়েটলি শুরু না করলে বর্ষা চলে আসছে, মধ্যে দিয়ে জুলাই না, বর্ষা পর্যন্ত যেতে হবে। এটার জন্য কি করা যায়, কি বলো? আমি যেটা বলতেছিলাম যেমন 6 ইউনিয়নে তোমরা যত মত আছো, তুমি একদম, তুমি দল, তোমার বাইরেও দল আছে, তারপর তোমরা এই উপজেলার ইঞ্জিনিয়ার সাহেবের সাথে বসো, এই তোমরা বসো, তুমি বলো কথাটা একটা ইন্ডিভিজুয়াল একটা সেটা হচ্ছে, এটা তো 1970 যে যা চাহিদা আছে
যা অ্যাভেলেবল আছে তা না, যা প্রায়োরিটি আমার পক্ষে ডিটারমিন করা সম্ভব না, দেরিও করা যাবে। এই ক্ষেত্রে উপজেলা কমিটি থেকে প্রশ্ন, তোমরা প্রতি ইউনিয়ন থেকে 2 জন বা 3 জন এখন ধরে বসতে পরে ইউনিয়ন ভিত্তিক ব্যাপারটা পৌঁছানো হবে। কে করে দেবে এটা? আমি চাই যে সকল মতামতের রিপ্রেজেন্টেশন, আমি কোনো মানে পক্ষপাতিত্ব করতে পারবো না, মতামত কাজটা যাতে হয়। আমরা এই অর্থ বছরেই গত অর্থ বছরেও একটা প্রকল্প দিয়েছি স্যার, তখন বসে সবাইকে নিয়ে বসেই আপনি যেগুলো বললেন স্যার একইভাবে আমরা সবাই ওখানে পরিবারটি সব দল মত আসুক, আপনি ডাকেন এসে সবাই। কিন্তু একটা কমিটি আছে, তো ওনারাও থাকলেন, সবাই থাকলেন স্যার, ওখানে একটা কোনো কমিটি বিতর্ক লাগলে বিতর্ক উনি সমাধান দেবেন, নাহলে আমি দেবো। আমরা বসে স্যার এটা কবে তাইলে? এটা আমরা দ্রুতই স্যার করে ফেলি একটা না না, তারিখ মনে পড়ে, আমি মনে পড়ে। এই সপ্তাহে বসে আমরা অফিসারও তো আছি, আপনার যারা না, ঠিক আছে, তাহলে আর দেখি। আমাদের বলে আমরা থাকবো। তোমাদের একজন 4 তারিখ গ্যাপ আছে, 4 তারিখ গ্যাপ আছে আপনার, 4 তারিখ আমার লাগবে না। তারাও গ্যাপ আছে, তারাও অপশন। ভাই প্লিজ, কে কে থাকবে এটা বলবো। এটাই, হ্যাঁ, মানে আপনাদের কে কে থাকবেন এটা বলুন। ইউনিয়ন থেকে তোমরা 3 জন করে 3 মন্ত্রী নিয়ে আসো। ইউনিয়ন তো 18 জন বা 20 জন, আর তোমরা প্রেসিডেন্ট সেক্রেটারি থাকো, বসে সেক্রেটারি। বুঝতে পেরেছেন? প্রতি ইউনিয়ন থেকে 3 জন, আর আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা। তাহলে আমি কয়জন পাচ্ছি? 3, 6, 18 আর 19, 20, 21 এই 21 জন, আর আমার যে কমিটি আছে। আচ্ছা ঠিক আছে, 5টা লোক আছে। আর এর মধ্যে থেকে আমি কিছু লোক দিয়ে কাজ করেছিলাম। একটা হলো ইয়ে করি তুমি, আরেকজন হলো ইয়ে নামগুলো দিয়ে দিলে পারো, যেতে থাকা চাল আপনাদের দিব। আমরা তো এখানে তো কোনো ভাগাভাগি হচ্ছে না, কাজটা গেছে কিনা যথেষ্ট হয়েছে, কোনটা বাদ পড়ছে কিনা সবাই করছে, এখানে মতামত কমপ্লিট করে কাজটা যাতে তাড়াতাড়ি শুরু হয়েছে। দ্বিতীয় হলো, আপনার যা টাকা আছে যদি যা চাহিদা আছে এটা কাভার করবে না, তাতে স্বাভাবিক। এই মুহূর্তে অতিরিক্ত টাকা চাওয়ার সুযোগ আছে কি? আপনি 2টা কাজে করে দেন আমাকে। একটা কাজ হলো আপনি কাজ করবেন, আপনার যে কাজগুলো আপনার অর্থ নাই এটার জন্য আপনি চাহিদা দেন। স্যার এখানে একটু বলি স্যার, চাহিদা দিলে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস শুরু হয়ে গেছে। আমরা যদি এখন চাহিদা চাই আমাদেরকে এডিবি থেকে দিবে, তাই না ইঞ্জিনিয়ার সাহেব? স্পেশাল দিলে সেটা একটু টাইম লিমিট জুন 30 কিনা, তাহলে স্যার একেবারেই কিন্তু সময় নাই। বলছি আপনি তো আমাকে দেন, আমি এনে দিই। বুঝতে পেরেছেন? জাস্ট আমাকে আপনারা ফরমালিশ করে এটা কি ডিসি সাহেবের মধ্যে দিতে হবে চাহিদা। স্যার যদি হ্যাঁ আমরা পাঠাই দিই অ্যাজ এ লিস্ট, যদি আমরা দ্রুত বসে আগে তালিকা আপনি ওইটা করে তালিকাটা করে ডিসি সাহেবের মধ্যে করে কাগজটা করে আমার কাছে পৌঁছে দেবেন, বাকিটা আমার দেয়। স্যার ঠিক আছে বিশেষ কথা একটু প্র্যাকটিক্যালও দেখেন, আর প্রত্যেকে পড়া করে নিও, খালি যেটা প্রায়োরিটি যাতে জনচাহিদার সাথে সম্পর্ক থাকে। জনগণের বেশি বুকে যেতে হবে। এগুলো আপনার সাথে আমাদের মূলত আমি খুব আর্জেন্সি ফিল করছেন এটার জন্য। আপনি এখন যা আছে এই ভিত্তিতে গয়ে বাকি যেটা আছে তালিকা যতলম্বে হোক আমাকে একটা তালিকা ধরে দিচ্ছে, সুতরাং আমি কিছু আইটেম ব্যাগস আপনাকে গ্রহণ করবো। 4 তারিখে যান। 4 থেকে 10টা। এক বছরকে বসে কমপ্লিট করে দেবেন, বাকি যেগুলো হবে এগুলো আপনার দিয়ে এই একটি ব্যাপার বলছিলাম ম্যাডাম, যে দুর্গাপুর চারিতাতলি কাছেতলি একটা খাল আছে বলে তারা দাবি করে। এই যে গেছিলাম যে মিটিংয়ে বললো যে পানি বেরোয় না, এটা বেশ সুন্দর কারণে এই পারা মানে ওই পারা যাইতে পারতেছে না।
দেড়শো করে আছে ছোট ইয়ারা ছোট হাইওয়ে ছোট কারবারটা মনে হয় ছোট আর ছোট। তারা বলছিল তারা এমন কোন দিকে টাকা যাবে তারা অ্যালাইনমেন্ট দিতে দেবে ওই অ্যালাইনমেন্ট অনুযায়ী এটা কাটতে হবে তারা জায়গা দিব এরা জায়গা এইসব আছেন নাকি এটাকে আপনি একটু দেখবেন ওদের সাথে যে কোনো একটা প্রকল্পে ঢুকে দেওয়া যায় কিনা। ঠিক আছে স্যার। আর এক, দুই নম্বর ভিডিও খাল স্যার আমরা প্রস্তাব পাঠিয়ে দিচ্ছি। 2 নম্বর কালকে রোডসে মিটিং আছে আমার। এই সড়ককে আমি বলবো ব্রিজ বড় করার জন্য। কোন বিষয় স্যার? ওই যে ওই যে কাছে তো। আপনি তো ম্যাডাম জীবনের প্রথম দিকে দুর্গাপুর দক্ষিণ দিক, দুর্গাপুর উত্তরে এটা একদম মানবিক। এত সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু কাল বাদে পরশু বৃষ্টি হলে একতলা পানি উঠবে। I am not local government. It must be addressed. Whoever may. মানুষ বাড়ি করে বলছে মানুষের বলে দেবো না আপনি বাড়ি ভেঙে চলে যাবেন। ড্রেনেজ সিস্টেম সড়ককে আমি কালকেই বলবো দেখতে, কালকের মধ্যে আপনি দিনের সাথে একটু কষ্ট দিলাম। আজকে যাইয়ে ওদেরকে যে এদিকে লয়ে দিয়ে ওনার যাই আজকে মিটিং এর পরে কালকে আমাকে খালি একটা কাগজ ধরাই দেন আমি কি আমি বুঝাতে পারছি আপনি প্লিজ কালকে মিটিং এ আপনার তাহলে ওই কাজটা এখানে করে দিন। আপনার কাছে বৃষ্টিতে আসেন কিছু ব্রিজের স্যার যেটা স্যার আপনি বলছিলেন ওটা আমি আলোচনা করে নিয়ে আসছি স্যার। এটা স্যার আজকে আমরা পরামর্শ করে পাঠিয়ে দেবো স্যার। আমরা তো যেটা বলছিলাম এটা কি করবো করে দিতে পারবেন না? স্যার পারবো স্যার। এটা ওই যে রাস্তাটা একটু ছোট স্যার। না রাস্তা করে দেবেন না, আপনি রাস্তা রাস্তা আইডির জন্য দিয়ে দেন, আমি 7 দিনের মধ্যে আইডি করে যে কাগজ আমাকে দিন। আমি যেটা বলতেছি আপনাকে প্লিজ দেখুন, মানুষের দরকার সব দিন থাকে, উডর তোমার কেউ অভ্যাস করবে। ব্যথার সময় উপশম দিতে বললে মানুষ মনে রাখে। এটা যে হয়েছে আপনার কাছে আছেও উনি করবে, আপনার রাস্তাটা করে দেন। আইডি করাটা সমস্যা না, আইডি আমি অনুমোদন দেবো, কাগজটা আমাকে দেবেন। আমার কাগজ আমার এই যে কাছে পৌঁছে দেবেন। আমার জন্য যে কোনো কাগজ আগে এটা মাসুম কোথায় যার তোর কাছে আমার কাগজটা পৌঁছে দেবেন। আপনাকে আমি করতে দেবেন, আই গাড়িতে একটু টেনশন বলুন। আমি কিছুদিন আগে ওই যে স্যার নির্দেশনা আমাকে আগে দিছিল একটা বিষয়টা, আমি বলে 6 মিনিট একটা চিঠি দিছিলাম যেন আপনার বলে পাইসেন্টিক্যাল যে যাদের রোড আছে আইডি করতে হবে, কভার একটা চিঠি দিছিলাম। কিন্তু আপনারা যদি এটা দেন তাহলে এগুলোর সাথে আমার আত্মীয় কিছু আছে, একসাথে আমরা আইডির জন্য আপনাদেরকে একটা চিঠি দিয়েছে, তার জন্য তারা বলতে কয়েকজন এখানে সবাই তো লাগে 6টাই না হয় হ্যাঁ, পরিষদ চেয়ারম্যান থেকে নিছিলাম পরিষদ থেকে আলোচনা করে আপনারা তালিকাটা দিয়ে সঙ্গে দিয়ে দিচ্ছে আপনি চেয়ারম্যান সাহেবকে জানাই দেন যে আগামী 7 দিনের মধ্যে ওনার ইউনিয়নের কোন রাস্তা যার পরিচিতি নেই আইডি এটা করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব উপজেলার কাছে দিয়ে দেবেন। চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবরা, পরিষদ তো আছে, পরিষদটা দিয়ে দেবেন যেই থাকে এটা যাতে এর মধ্যে চলে আসে। কোনো পরে যদি শুনে যে এই রাস্তা আইডি নাই, যে ইউনিয়ন পরিষদ যে প্রশাসক থাকে যা থাকে তাদের কিন্তু জবাব দিতে হবে। এটা যেমন খুশি সাধু ব্যাপার না, দেখুন একটি কথা তো বিশ্বাস করে, এই যে অন্য একদিনের চেয়ে আজকের দিনটা পার্থক্য এইটা কোনো জাদুই চেহারা কেউ আসে নাই। প্রশ্ন হলো আপনি কিছু না করো বদল শেষ, টাকাও শেষ, আর কিছু করলো বছর শেষ, টাকাও কাজও লাগে। কোনোরকম দিনটা বাড়িয়ে গেলে চলে গেল, এটাতে না। বাংলাদেশের কোনো অ্যাডমিনিস্ট্রেশন কোন অ্যাডমিনিস্ট্রেশন উপজেলা লেভেলে এত সূক্ষ্ম এত উচ্চ পর্যায়ের কর্মকর্তা নাই। আমি আবার কথাটা রিপিট করি, আমাদের 500 দেশ আছে নাকি নেই, ওয়ানসি একটা উপজেলা লেভেলে এত সংখ্যক উচ্চ পর্যায়ে সরকারি কর্মকর্তা একটা ভিন্ন অফিস লিঙ্ক টু ডাইরেক্টলি হিজ ওন মিনিস্ট্রি।
এত সংখ্যক অফিসার আর নো অ্যাডমিনিস্ট্রেশন ইন এশিয়া। আমরা পাশেই তো ভারত, আমাদের পাশেই তো নেপাল, আমাদের পাশেই শ্রীলঙ্কা, আমাদের পাশেই পাকিস্তান, আমরা বঙ্গবন্ধু। এত পরিমাণ সরকারি কর্মকর্তা অন্য প্রত্যেকটা আলাদা আলাদা। যে কাজ আপনারা সবাই করছেন স্বাধীনতার আগে প্রজেক্ট না বলে, একজন এডিসি রেভিনিউ না কি বলে সিও রেভ কমপ্লিট সব কাজ। এই যে ইয়েতে দুইজন লোক এই যে এখানে বসি, এখানে একজন সিও রেভ বসতেন, আরেকজন সিও রেভিনিউ বসতেন, উনি রাজস্ব ব্যাপারটা দেখতেন, তহসিলে খাজনা টাজনা এগুলো পর্যন্ত। এই ছিল টোটাল স্ট্রেক। আজকে একটা দেশ আপনাদেরকে দিয়ে যদি মনে করে যে কিছুদিন যাবত কুমিল্লা জেলাটা তাহলে ব্রিটিশ করব, আমরা একবার সবাই মিলে হিসাব করি, অর্ধেক জীবন তো খেয়ে ফেলছেন সবাই মোটামুটি, ঠিক তো ম্যাডাম নাকি? অর্ধেক হয়ে গেছে না? এরকম করতে করতে যেতে হবে। একবার হিসাব করি, সব তো পাইছি, দিছি কি? আমি যেটা নিয়ে চিৎকার করতেছি বস্তির ওষুধ আছে ধরে, সেটার ভোট নিয়েছি দেখো মূল্য দেওয়ার জন্য। আর আপনি একজন অফিসার, ইচ্ছা করলে আমরা কেউ আপনার অফিসে করতে পারি। আমি আগের কথা বলবো না, আমি ট্রান্সপারেন্ট তদবির করি, যেটা করি সেটা খারাপ হয়েছে। আমি আপনার রাজনৈতিক পরিচয় কারে ভোট দেন কোনোদিন এই প্রশ্ন করে কেউ আমার কাছে আনবো না, বলবো না। মাসের শেষে একটা দিয়ে সব বলতে পারে, সারা জাতি মরে যায়, নির্ধারিত তারিখে আপনার অ্যাকাউন্টে বেতন চলছে। পৃথিবীতে এত সুখে আপনার মতো সরকারি কর্মকর্তারা এখান থেকে 20 বছর আগে তার ছিল, বেতনের জন্য ঘুরতে হয়েছে, বেতন আসবে, বেতন হবে। প্রাইমারি স্কুলের শিক্ষকদের, হাই স্কুলের শিক্ষকদের 15 বছর আগে মাস্টার সাহেবরা, কলেজের প্রফেসর সাহেবরা এই মাসের শেষে সিগনেচারের জন্য ঘুরে বেড়াতে বেতন স্বাক্ষরের জন্য। এখন আপনি জান আর না যান, মাসের শেষে বেতনটা আছে, জাতি ভিক্ষা করুন, আপনার বেতনটা এসেছে। এটা আপনার কি করে দয়া করে দেন, আপনার যোগ্যতা আপনি পেয়েছেন, কিন্তু ডেলিভারিটি অবশ্যই লাগবে। আশা করি আমরা কাজ করবো। আর আমাকে একটু সাহায্য করেন, আমি বয়স হয়ে গেছি, আমি কথাবার্তা অনেক বেশি বলে ফেলছি। প্লিজ হেল্প মি টু মেক নাথিং পার্সোনাল, নাথিং পার্সোনাল। সামনে যাবে মানুষ। আমি কথা আজকে বাড়াবো না, একটা কথা বলে দিই আপনাকে। ষাট বছরের দিনে সবাইকে যেতে হবে, লোক তো দিয়ে যত বড় এমপি হোক যেতে হবে, আপনাকেও যেতে হবে। জবাবদিহিতার সুযোগ বোধ আপনার আরো বেশি, কেন আপনি পরকে পরকে জনগণের অর্থের উপর আপনার সম্পূর্ণ নির্ভর করে বেতন সম্মান। আল্লাহ পাক কাউকে দোজখেতে সাজা দিতে চান না। কারণ হুজুর উনি মানুষ, নামাজি মানুষ, ওনার হিসাব সোজা, নামাজি পাবে। কিন্তু আমাদের মতো তাদেরকে ধরবে যখন দেখা যাবে সবকিছু কম, আর ফেরেশতা এসে যখন বলে যে হিসাব ফাইনাল, উনি দুদক, তখন নাকি আল্লাহ বলবেন দেখো না আর কিছু আছে, আমার তো নাই, দেখবে কোথায়। এই ক্ষেত্রে আপনি যে একটা রাস্তা করে, এই যে উনি তালিকা করছেন, এই রাস্তাটা সুন্দর কাজ হলে এটার পরে যখন মহিলারা হেঁটে যাবে, রাস্তাটা সুন্দর হচ্ছে।
এইটাই ওই ব্যক্তির জন্য ওই আসরের দিকে বুঝলে হবে না। টাকা সরকারের, দায়িত্বটা ওনার, বেতন নেন, তারপরেও এটা ওনার চোখে থাকে। আল্লাহর দুনিয়া খুব সুন্দর, আল্লাহ ছেড়ে না। আমি বিশ্বাস করি, আমাকে বুঝলেন, আমি আবার একটু ধরে খেয়ে গেছি, কথা বেশি, বয়স্ক কাজটা বেশি, আমি বয়স্ক বেশি। সম্পর্ক দেশ মধ্যে দিয়ে আরেকটা শুরু হয়ে গেছে, কোথায় দেখে তারা কোনো ঠিক নেই। চলুন সবাই মিলে আমরা দেশটাকে বাঁচাই রাখি। দেশ বাঁচলে আমাদের সবার বাঁচা সম্ভব। দেশ কাকে বলে ফেরেস্তানের দিকে তাকে। সুতরাং আশা করি আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করব। আর একদিন আপনাদেরকে নিয়ে সম্পূর্ণ, আমি শুধু শুনতে চাই কি হয়েছে, এটার জন্য আপনাদের কারো সাদা পত্র জানতে চাই হয়েছে কি কারণে একটা রাস্তা যাইতে পারে না, কোনো রাস্তার কাছে নাই কেন, সব রাস্তা ভাঙা গেল, সব রাস্তা ভাঙা গেল। আমি তো আগে তো ঘুরি নাই, এবার নির্বাচন সময় তো এমন কোন গ্রাম না যেখানে যাই নাই, সব রাস্তা ভাঙা কেন? সিম্পল কোশ্চেন না। কি হয়েছে? এই 1% তো নাই, বাদ দেন আমরা ডেভেলপমেন্ট বাজেটের টাকা, 1% টাকা তো নাই। প্রতি ইউনিয়ন 1 কোটি হলে একটা ইউনিয়ন 6 কোটি, একটা উপজেলা। নট এ ম্যাটার অফ জোক। কই গেল? এটা অটোমেটিক থ্রো হয়ে যাবে না। সুতরাং এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনারাই বলেন কি হয়েছে, আমরা একটু শুনবো, সেটা গেল। আর এই কাজগুলোর ব্যাপারে, প্রত্যেক ব্যাপারে, কাজের ব্যাপারে আমি আপনাকে আরো বলি যে ইয়েতে এই বিএডিসি বীজ সংক্রান্ত গুণগত দিক থেকে কিছু প্রশ্ন আছে, এগুলো সব প্রশ্নের জবাব আপনাদের কাছে আছে। আমরা একদিন পুরা শুনবো, সেদিন আজকে আর কথা পারে না, শুধু বলবো আপনার সাথে বলেছেন লেটস মেক ইট এ হ্যাপি। আমি এবার কাজের তুলনায়, আমার সুযোগের তুলনায় কথাবার্তা সমাজকে বেশি দিয়ে গেছি। আর এটা দেখে ওরা খুশি করার জন্য দেশে নেসেসিটি। আমি যদি একটা জায়গায় দিয়ে যাই যে তারা ঘর থেকে বের হতে রাস্তা নাই, সেখানে রাস্তাটি করে দেবো বলা ছাড়া কোনো বিকল্প কোনো কথা নাই। যে কথাটা থাকা উচিত ছিল না। গত 15 বছরে এমন কিছু হয় না যে গ্রামের একটা রাস্তা মেনটেন হবে না। এমন কিছু করে না, এটা কেউ খাইতেও আসে না। এটার জন্য সরকার পরিকল্পনা করে যে বাগদা নেই, কোথাও কেউ আসেও নেই। এত ছোট কাজ, এটা অনেকে এনশিওর করতে পারতো। এই কাজ ইউনিয়ন পরিষদগুলো এই কাজ এনশিওর করতে পারতো। এমন না যে ইউনিয়ন পরিষদ যিনি ভোটে হন আর ভোটে হন যত হয়ে যায়। সুতরাং এই জন্য বলবো যে আমরা একটু বলবো, তখন দেখা যায় ইউনিয়ন ভিত্তিক ম্যাডাম এনশিওর করেন 15 বছর দিয়েছে একটা দিন তারিখ দিয়ে, যদি ঈদের আগে সম্ভব নয় ঈদের পরে আসলে পরে 10 দিন পরেও দেবো। এর মধ্যে এই কাজগুলো আমরা করে না, আপনারাও আপনাদের কাজ করতে, আমি কোথায় সাহায্য করতে পারি, কি কাজ আপনার বাকি আছে, কি কাজ আপনি করতে পারেন আপনার নিজস্ব সেক্টরে, নিজস্ব জন্য, এটা একটু আপনাদের তরফ থেকে প্রস্তাব ওই মিটিং এ হচ্ছে। ধন্যবাদ স্যার। আমরা চমৎকারভাবে, গোছানোভাবে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য পেয়েছি স্যারের কাছ থেকে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরেও স্যারের দিক নির্দেশনা অনুসারে আমিও ডিটেইল আপনাদেরকে বলে দিব আসলে কি চাচ্ছেন স্যার। সময় সময় সবার সাথে আমি আরো বিভিন্নভাবে মিটিংয়ে আলোচনা করব বিষয়গুলো নিয়ে। স্যার
এখানে জেলার সিভিল সার্জন মহোদয় আছেন। এটা কথা বলে বলছি স্যার, এই সবাই বলছে, দেখলাম মাঝি আসছিল সেদিন বলছে মাটি কাটা যাবে, এটা তো আমার মাটি কাটা যাবে, ঘুমতি হোক আর ঘুমতির বাপ হোক, কোনো মাটি কাটা যাবে। বলছে আমি সমর্থন করলাম, মাটি কাটা যাবে। এক, 2 নম্বর, আমি নিজে দেখেছি ম্যাডাম, ঘুমতিতে পানি থাকে 1.5 মাস। ঘুমতি নদী দেখাইয়া, জুজুর ভয় দেখাইয়া, ঘুমতির ভয় দেখাইয়া, ঘুমতির বাস্তবই আমরা তুলি, আমরা দেয়নি। বাস্তবিক আমরা তুলির মতো সমতল জমি বাংলাদেশে কুমিল্লাতে অনেক কম আছে, কিন্তু we could not do it। এবং আমি রাত্রে 2টার সময় আপনাকে টেলিফোন করছি, 1:30টার সময়, কোনো কারণে আমি যাচ্ছিলাম, আমি দেখলাম যে 50টা ড্রাফট মাটি কেটে এরা কাকা। আমি তথ্য বলবো না, এই সম্পর্কে তথ্য হচ্ছে আমি চাই কারা এই সোনার ঘুরে করেছে, এক কোনো কাম হট ম্যাটার। কেউ বললে আমাকে বলবো, ডিসিশন করবো 1 ইঞ্চি মাটি কোথাও কাটা হবে না। বৈধভাবে যাদের দরকার অনুমতি আছে, যাদের বাড়ি করতে মাটি কাটে, মুখ কাটতে মাটি কাটে, সেগুলোর ব্যাপারে কেউ অন্যভাবে ডিস্টার্ব করবেন না। অনুমতি যেটা লোকের সেটা বলছি, কিন্তু এই মাটি যায় কোথায়, কোথায় এগুলোর ব্যাপারে আমি নিজে কমপ্লেন আছে। আমি আপনাকেও ম্যাডাম একদিন টেলিফোন করছিলাম, এইটাই আজকে জবাবের দরকার নাই, কিন্তু আগামী তারিখে কারা মাটি কাটছে, কি পরিমাণ মাটি কাটছে, কাদের মাটি, এইটা একটু মাটি সম্পর্কে তথ্য সম্পূর্ণভাবে দিচ্ছে। আপাতত এই ব্যাপারে কোনো মাটি কাটাকাটি, কোনো কেউ অর্ডার দিলে, কোনো কাজের টেন্ডার হলে আমাকে খালি দেবেন, কেউ টেন্ডার অর্ডার দিচ্ছে মাটি কাটা দেবে। সেদিন আমি ওয়াটার বোর্ডকে দিদিকে বলছি যে আপনার লোকেরা এটা করে, দিদি সাহেব তদন্ত করবে বলে বলছে, সেটা আমি বলে আসবো। আমি গেছিলাম ওয়াটার বোর্ড, আপনাকে বলতে চাই কাজটা আমাদের এখানে হ্যান্ডস্পোর্ট কোনো মাটি কাটা। কেউ যদি এই ব্যাপারে সুপারিশ করে, ওসি সাহেব থানা থেকে নিয়ে বাইরে রেখে আমরা কম করি। ঠিক আছে, একদম এবার ঘুমতি হোক, অমুক হোক, বালি হোক, সোনার ঘনি হোক, যাই হোক, যদি বলে আমার সাথে মুখ ফেলা, আমরা কেন গালি কেন খেতে রাতের বেলা বাংলা এসিলেন্টের সাথে হাতাহাতি হয়েছে 1 বছর আগে নিজে মেয়েকে, কেন এটা হবে? এক পক্ষ কাটা আর পক্ষ কাটো না। আর রাত্রে কিসের মালিক? রাত্রে 2টা 2:30টার সময় আমি ওর সাহেব আবার অনুরোধ করবো আপনাকে, এই ডাম ট্রাক পাবেন আটকাবেন, রাত্রেবেলা কোনো ডাম ট্রাক চলতে হবে, কাগজ দেবে তারপর যাবে, অন্য কথা না, অন্য কোনো রেফারেন্স চলতো না। এটা বিক্রি দেন, এদের অত্যাচারে মানুষ বাড়ি ঘরে থাকতে পারে না, ছোটখাটো রাস্তাগুলোর জমে যাওয়ার জন্য তারা ভিতরে দেখেন একটা রাস্তা গ্রাম ট্রাক পারবো সবকিছু এগুলোর ব্যাপার। আমি সরকার সুশৃঙ্খল করে বলতে পারলাম না, ওসি সাহেব অনুরোধ করবো প্লিজ কিপ ইউর আই, এখন থেকে এটা ব্যাপার ম্যাডাম দেবে না, প্রয়োজন মধ্যে মামলা করে দেবেন, আটকে দেবেন। মন্ত্রী মহোদয় বলার পর থেকে স্যার এই বিষয়টা নিয়ে, যেহেতু স্যার আপনি এবং মন্ত্রী মহোদয় দুজনই খুব সোচ্চার এবং 0 টলারেন্স আপনারা ঘোষণা করেছেন স্যার, আমরাও আপনাদের প্রতি স্যার কৃতজ্ঞ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং জনসম্মুখে বিষয়গুলো স্যার তুলে ধরার জন্য। এবং এটা এতটাই ইফেক্টিভ হয়েছে স্যার, গত 2 সপ্তাহ ধরে এসএলএন এবং আমরা যখন মোবাইল কোর্ট করি এবং একই সাথে জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট যখন মোবাইল কোর্ট করে স্যার, আমরা কিন্তু এখন গোমতীতে কোনো মাটি কাটা দেখতে পাচ্ছি না, একেবারেই মানে 0, এবং কোনো অভিযোগও পাচ্ছি না। এবং কি আমরা মানে সাংবাদিকদেরকেও বলে রাখছি, এবং আমাদের ইউনিয়ন পরিষদে আমাদের বিভিন্ন হ্যান্ডস আছে, তহসিল অফিসগুলোতে আছে, আমরা তাদেরকেও বলে রাখছি যে গোমতীতে যদি কেউ হাত দেয়, এটার সাথে সাথে যত রাত হোক আমাদেরকে যেন জানায়,
এখানে ওসি সাহেব আছেন, ওনার টহল টিম আছেন, ওনার বিশেষ টহল টিম আছেন, তাদেরকেও বলা আছে জাস্ট ধরে আমাদেরকে একটু জানাবেন। এটা হচ্ছে বিষয়, মানে যত রাত হোক কোনো অসুবিধা নেই। কারণ গোমতী নদীর আপনারা জানেন 2 পারেই বাঁধ আছে। যদি শহরটাকে রক্ষা করতে হয়, এক পারের বাঁধ রক্ষা করে শহরকে, আরেক পারের বাঁধ রক্ষা করে বুড়িচং সহ আমার ইউনিয়ন গুলোকে। খুবই গুরুত্বপূর্ণ পুরো কুমিল্লার জন্য। সহজ কথা, এই গোমতীর 2 পারের বাঁধ, তো এই 2 পার থেকে মাটি কাটাগুলো চলে। তো নির্বাচনের সুযোগ নিয়ে স্যার, আমরা যেহেতু প্রশাসন অনেক ব্যস্ত ছিলাম, নির্বাচনের এই সুযোগে এই মাটি কাটাটা বেড়েছিল। গত বছরও আমরা মাটিটা কেটেছিল, কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এবছর তারা একটু সুযোগটা বেশি পেয়েছিল। কিন্তু এবার আমরা কোনো রকমের ছাড় দিচ্ছি না ইলেকশনের পর থেকেই। এবং ইলেকশনের আগের দিনও স্যার মোবাইল কোর্ট হয়েছে। ইলেকশনের আগের দিনও আমরা মাটি থেকেও 2-4 জন পালের গোদাকে ধরেছি, এবং মোবাইল কোর্ট এখনো তারা জেলে আছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে স্যার তদবিরও আসতেছে, আমরা শুনতেছি না। সহজ কথা স্যার, আপনার সামনে আজকে বলে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। মাটি কাটার বিষয় স্যার আমরা 0 টলারেন্সেই আছি, এবং আপনারা স্যার আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, আমরা স্যার কৃতজ্ঞ আপনাদের প্রতি। আর স্যার এখানে সিভিল সার্জন মহোদয় আছেন স্যার, ওনার কাছ থেকে আমরা কি কিছু শুনতে পারি স্যার? আপনি ওনার আপনার সাথে আমি থাকতে বলছি এই কারণে যে এডিশনাল সেক্রেটারি সাহেব বলছেন আসবেন, উনি বলবেন আমাদের যে প্রস্তাবগুলো দেওয়ার কথা ছিল সেই প্রস্তাবগুলো ইমিডিয়েটলি হইলে আমি আগামী ঈদের পরে 7 দিনের মধ্যে প্রস্তাব